ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, সবাই সতর্ক অবস্থানে থাকবেন, সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ দৃষ্টি রাখেন। কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে। চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাতক এই সাবেক মন্ত্রী। আর তার সেই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, এইমাত্র পদত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা সহ সকল সমন্বয়করা। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা শুনে বেরিয়ে আসলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কঠিন আন্দোলনের ডাক দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবে বিভিন্ন গুজব ছড়ানোর পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন। এরপর জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে একত্রিত হয়ে শোডাউন দেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার রাতে নোয়াখালী চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফেসবুকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় বাজারে শোডাউন করেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী। শোডাউনের খবর আশেপাশে ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছুটে আসেন। বিএনপি নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বাজার থেকে আওয়ামী লীগের ২ জন নেতাকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, রাসেল ও গোলাম কিবরিয়া লিটন। আমি মূলত চাটখিল থানা আকস্মিক পরিদর্শনে এসেছিলাম। তো এসে যেটি শুনলাম বা আমরা কালকেও খবর পেয়েছি যে আমাদের চাটখিল থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার নামক একটি জায়গা রয়েছে। সেখান থেকে কালকে আমাদের থানা পুলিশ অভিযান করেছে এবং সেখান থেকে 2 জন আসামিকে ধরেছে। সেই আসামির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যারা টহল টিমে ছিলেন এবং যারা বিষয়টি দেখভাল করছেন তারাই মূলত কথা বলছেন। তো এই জিজ্ঞাসাবাদ বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, সবাই সতর্ক অবস্থানে থাকবেন, সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ দৃষ্টি রাখেন। কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে। এটি একটি নিউজ। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে। কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে। আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। সো আর হচ্ছে লাইভ করেছিলাম, সেই লাইভে আমি বলেছি যে 4টার সময় আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে। সো তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিস চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টারা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। সো আর ইউনূসকে সম্ভবত গ্রেফতার করা হতে পারে, বা এটা নিয়ে ইটস নট ভেরি একুরেট নিউজ, বাট করা হতে পারে। প্লিজ আমাকে ফোন দিবেন না, প্লিজ। আমি তো আপনাদের জন্য লাইভে আসছি, এই জন্যই তো এটা নিয়ে লাইভে আসলাম না। যারা ফোন না দেন, প্লিজ। আপনারা 1 লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো? আপনারা, আমি তো লাইভে আছি, এখন কি ফোন দেওয়ার দরকার আছে? প্লিজ। সো উপদেষ্টারা মোটামুটি সবাই যার যার মতো করে, উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি সবার মতো করে পালিয়ে যাচ্ছে। আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো, সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন। যার যার মতো করে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয়, আপনারা সেই নির্দেশনা পালন করবো। বাট দল থেকে, আওয়ামী লীগ থেকে, দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে। বাট আপনাদেরকে বলবো, সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে। এখন আমাদের ঘটনাটা কোন দিকে, কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয়, এটা কি হয়, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে। ইনশাল্লাহ ইউনূস আর থাকছে না,
সব ইনশাল্লাহ উপদেষ্টারা সব পালানো শুরু করেছে। বাট এখন কেউ নেগেটিভ বা ডিস্ট্রাকটিভ এগুলো ধরনের কাজে কোনো কিছুতে কেউ যাবেন না যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে, দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোনো কেউ কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না। সো যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী এই জাস্ট লাইভে আসার 5 মিনিট আগে আমি যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয়, আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে, তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে প্রত্যেকটি মানুষকে প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। বাট আমি সবাইকে বলবো, আমি মনে করি যে যত আমাদের নেত্রী যে নির্দেশনাতে আপনারা সেই আমার এই নির্দেশনা বা আমার কোনো কথা আপনারা ফলো করবেন না বা কারো কথা ফলো করবেন না। আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে বা যে দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। একটি জরুরি লাইভে আসলাম একটি জরুরি বার্তা নিয়ে, যে সেটি হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন, সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ দৃষ্টি রাখেন। কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, এটি একটি নিউজ। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে। আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। সো আর হচ্ছে লাইভ করেছিলাম, সেই লাইভে আমি বলেছি যে প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে দর্শক এইমাত্র পদত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা সহ সকল সমন্বয়করা। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা শুনে বেরিয়ে আসলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কঠিন আন্দোলনের ডাক দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।